সবাইকে আমার তরফ থেকে হ্যাপি 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 হোলি। আর তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক এ নিউ ব্লগ। অনেক 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 দিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসলাম। তো মাঝে অনেকগুলো দিন চলে গেছে, তো একদম শরীরের অবস্থা ভালো ছিল না, মনের অবস্থা ভালো ছিল না, যার জন্য আর ভিডিও করারও ইচ্ছে ছিল না। তো যাই হোক, আজকে একটা শুভ দিন, দোলযাত্রা। তো এই কারণে ভাবলাম চলো আজকে একটা ভিডিও করাই যেতে পারে। তো এই এখন ঘুম থেকে উঠে বসে বসে চা খাচ্ছি আর ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো আজকের দিনটা আমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। যে এখন একজনও ওঠেনি ঘুম থেকে। ওঠো, বালিশ গুছিয়ে রাখো। তো দেখো বন্ধুরা, বিছনাটা মোটামুটি ঝেড়ে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছে ওই বাড়িতে, মানে মার বাড়িতে আজকে নেমন্তন্ন রয়েছে। তো এই যে হাজব্যান্ড আগেই চলে গেছে, মানে বর আগেই চলে গেছিলো। আর এই হচ্ছে মেয়ে আর আমি এখন বেরিয়ে গেছি। ওর আসলে একটু বাজারে গিয়ে মিষ্টি ফিষ্টি নেওয়ার ছিল, তাই আগে বেরিয়ে গেছে। আর আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো যাওয়ার সাথে সাথে মা টিফিন করে দিয়েছে, চাউমিন। টিফিন করে রেখেই ছিল, অ্যাকচুয়ালি আমার জন্যই ছিল, ওরা সব খেয়ে নিয়েছে। তারপরে বর আসলো, আর এদিকে ভাই তখন সবার গায়ে একটু করে আপিল দিচ্ছিল। আমি বললাম এখন দিস না, এখনও রান্নাবান্না হয়নি। ও বললো না, একটু টিপ নিয়ে নেয়, কিছু হবে না। তো নিয়ে চলে গেলাম রান্নাঘরে সবজি কাটতে। এই মাংসের আলু, পেঁয়াজ, টমেটো, আম দিয়ে চাটনি হবে, উচ্ছে আলু ভাজা হবে, আর মেয়ের মাছ আর ওটা স্যালাড কেটে রেখেছি। তো চলো আস্তে আস্তে রান্না বসিয়ে দিই। আর এটা মাংসটা সেদ্ধ হচ্ছে। তো এদিকে মাকে বললাম আমি কিছুটা করে দিই, মাংসটা বাকিটা তুমি করো। তো আমি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। বাইরে সব বর, মেয়ে, আরও আমাদের বাড়িতে আরও সবাই আছে, তারা সবাই রং খেলছে। তো আমি ভাজাটা আস্তে আস্তে বসিয়ে দিয়েছি, যতটুকু করা যায় করে দিচ্ছি। লাস্টে মাংসটা শুধু মা করেছে। তো দেখো ওরা ডাকছে আমাকে, না আগে আমি রান্নাটা করে দিই। তো এই যে ভাজাটা হচ্ছে, বেশি কিছু আজকে আইটেম হবে না। তো ভাজা প্রায় হয়ে গেছে। তারপরে মেয়ে মাছের ঝোলটা করে নিয়েছি। আর এই যে মেয়ের দুধ জাল দেওয়া হচ্ছে। আর এই যে একটু হালকা পাতলা করে মাছের ঝোল করে নিয়েছি, পেঁপে, আলু, বিনস এই সমস্ত দিয়ে ওর মাছের ঝোলটা নামিয়ে কড়াইটা ধুয়ে চাটনি বসিয়ে দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে, টমেটো আর আমের চাটনি। তো চাটনি ফাটনি করে আমি একটু বাইরের দিকে গেলাম। আর ভাতও বসিয়ে দিয়েছি। দেখি বাইরে কী হচ্ছে। দেখছি বিশাল রং খেলা হচ্ছে। ওই যে চলে গেল, ওরা সব রং খেলছিল। এই যে কাকি আমাদের বাড়িতেই থাকে, যে গেল সে কাকিরই মেয়ে, ওরা সব এখানেই থাকে। যাই হোক, খুব মজা করে এই বছর রংটা মানে খেলা হয়েছে। মেয়েরও ফার্স্ট বলবো না, আসলে ও জ্ঞানও তো, মানে ওর জ্ঞান হয়েছে যে রং খেলাটা কী আসলে, বুঝতে পেরেছে এই বছরটা। আগের বছরও খেলেছিল, কিন্তু এতটা এনজয় করেনি। এই যে ওদিকে ও শুটিং করছে, মানে রিলস বানাচ্ছে। আমি আবার ভিডিও করে নিলাম লুকিয়ে লুকিয়ে। আর আমার দেওর, যা, ওদের পুচকেটা সব এসছে রং দিতে। ওইদিকে মা মাংসটা করছে, আর আমাকে এইদিকে এরা জোর করে রং দিয়ে দিল। তাই আমি আর রান্নার দিকে যেতে পারলাম না। তো দেখো এই যে সবাই মিলে রং খেলা হচ্ছে। এই দেখো, এই যে ও পূজা আনলাম, ও আমার বাড়িতেই থাকে, তোমরা অনেকেই জানবে। আর এই যে আমার দেওর অবস্থা দেখো। আর এই সবুজ রঙটা না খুব ডেঞ্জার হয়, আবির না রঙটা, এরা উঠতে চায় না, এই বাদুড়ে রঙ বলে মনে হয়। তো এই রঙ খেলতে আর কোনো অসুবিধা নেই, কিন্তু রঙ তোলার জন্য আমার রঙ খেলাটা খুব মানে ভয় লাগে আসলে, যে আবার ঘষে 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 তুলতে হবে। এই দেখো এই আর একটা ভাই, ও এসে আমাকে রঙ দিয়ে গেল। আমাকে বলছে কোথায় দেবো, মানে পুরো মুখ ভর্তি, আজ মুখের মধ্যে একটু দিয়েছে, আর কী করবি, এসেছিস এত শখ করে রং দিতে, দিয়ে যা। আর এই দেখো আমার হাতে কিছুই নেই, আমি ওর গায়ে ঢুকছি, মানে তাও ছাড়া যাবে না, বুঝলে। তো খুব মজা করে কেটেছে। এ হচ্ছে আমার ছোটো যা। আর কি, বাড়িতেই মধ্যে আনন্দ করেছি। আমি বলছিলাম যে চলো সবাই মিলে পুকুরে স্নান করতে যাবো, আর পুকুরেই স্নান করতে গেছিলাম। আমি যে স্নান ধান করে মাথা ঘষে চলে এসেছি। তো চলো এবার খেতে যাবো, এখনও কিছু কিছু রং বাকি আছে উঠতে। তো আজকে যে উচ্ছে আলু ভাজা, যে মা বাড়ছিল তো, তাই অনেককে দিয়ে দিয়েছে বলে কমে এসছে। আর এই যে মাটন আর চাটনি
আর ওই কাকি দিয়েছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলা চা করতে চলে আসলাম। গুড ইভিনিং তোমাদের সবাইকে। কিচ্ছু না, সিম্পল শুধু এক কাপ চা খাবো। আমি খাইনি, তাও আমার হাজব্যান্ডের জন্য করে দিচ্ছিলাম। তো চাটা হয়ে আর বেশি দেরি করিনি, মা আটাটা মেখে দিল, আমি রুটিটা করে নিলাম ঝট করে, কারণ শরীর আর চলছিল না। অনেকদিন পর ভয়েস দিচ্ছি তো তাই কেমন একটা লাগছে জানো তো। পাশে মেয়ে শুয়ে আছে বলে আস্তে আস্তে কথা বলতে হচ্ছে। তো এই যে মার আর বরের জন্য রুটি করেছি, মানে গোলা করে নিয়েছি 5টা। আর ওই আটা মাখাটা হচ্ছে সকালের, মানে সকালের জন্য টিফিন যাবে এর জন্য। তো চলো রুটিটা করে নিই। আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, সারাদিনের একটা মানে কি করলাম না করলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। তো এই যে 5টা রুটি করতে আর কতক্ষণ লাগে। তো যাই হোক রুটি করে চলে গেছি বাড়িতে, খাবার দাবার আর খাইনি, নিয়েই চলে গেছি। তো এই যে রুটি হয়ে গেছে, এই যে রাতের খাবার বর সার্ভ করছিল, ও রুটি খাবে আর আমি ওই সকালে বিরিয়ানিটা গরম করে নিয়েছি, ওটাই খাবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার একটা অন্য ভিডিওতে দেখা হবে।